তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো প্রাইমারি প্রশ্ন 2024 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুলটা গণিতের পেজ নাম্বার দেখো 139 পেজ। তো 13 নম্বর স্কুলের প্রশ্নগুলো কি বলেছে আমরা পরপর সলভ করব। তো দেখো কথা নাম্বারই আমরা 13 নম্বর স্কুলে যাই। তো 13 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে। জুম করে একটু দেখাচ্ছি। পরিসীমা দিয়ে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, ওই ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা জানি কি পরিসীমা কি, সূত্রটা কি, পরিসীমা সমান 3 গুণিত বাহু, তাহলে একটা বাহু দৈর্ঘ্য পরিসীমা ভাজিত 3। তাহলে পরিসীমাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে একটা বাহু দৈর্ঘ্য পাবো। কত পাচ্ছি না 4.005। অ্যান্সারটা কত পাচ্ছি না 4.005। দেখো এখানে দেওয়া আছে। তারপরে দুইয়েরটা কী বলছে দেখো, 15.77 মিটার লম্বা একটি বাঁশ থেকে এত মিটার কেটে নিয়ে অবশিষ্ট অংশের সমান 8টি খণ্ডে খণ্ড করা হলে প্রতি খণ্ডের দৈর্ঘ্য কত। তাহলে একটা বাঁশ, প্রথমে দেখো একটা বাঁশ কী দিয়েছে, কত মিটার না 2.25 মিটার। বাদ দিয়েছে কত, এটা থেকে এটা বিয়োগ করা, এটা বিয়োগ চিহ্ন দিতে হবে, এখানে বিয়োগ চিহ্ন দিতে ভুলে গেছে। এই যে এখান থেকে 15.77 থেকে 2.25 বিয়োগ করলে কত হবে 13.52 মিটার। তো এবারে দেখো ওই অংশকে সমান 8 ভাগে ভাগ, মানে এইটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এটা দিয়ে 8 দিয়ে প্রত্যেক ভাগে দৈর্ঘ্য কত 1.69। এটাকে 8 দিয়ে ভাগ করলে দেখবে এটা হবে 1.69। যেহেতু 1 নম্বরের প্রশ্ন তাই এটা ডিটেলসে এত করা হচ্ছে না। তো এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, তিনেরটা কী বলেছে, তিনেরটা একটা সরল দিয়েছে, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী গুণ এবং ভাগ দিয়ে একটা সরল দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি সরলটা করেছি 4 বিয়োগ 2.007 ইন্টু 25 আর ভাজিত 1.93। তো এটা এর সঙ্গে গুণ করেছি, গুণ করে এটা দিয়ে ভাগ করেছি, ভাগ করে কত হচ্ছে 2.5। তো সরল ফলটা কত পাচ্ছি 2.5। তিনেরটা কী বলেছে দেখো, তিনেরটা বলেছে একটি সংখ্যার 60% যদি 480 হয় তবে সংখ্যাটি কত। তাহলে একটা সংখ্যার 60% সমান 480, তাহলে 60 মানে সংখ্যা গুণিতক 60/100 যেহেতু পার্সেন্ট, আর সেটাই সমান কত 480। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো 480, এটা ওদিকে গেলে 100/60, এটা কাটবে 8 6 48, 8 আর 100 800, তাহলে সংখ্যাটি কত হবে 800। তারপরে দেখো চারেরটা কী বলেছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 153/63। 153কে যদি আমরা 63 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো আমরা 9 7 63 আর 17 9 153, ঠিক আছে। তো এটা করলে 17/7 আর 17কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, মানে এইটা ভাগটা শেষ হচ্ছে না, এই জন্য 2.428 প্রায় লিখে দিয়েছে। এখানে দেখো 4.428কে এটাকে প্রায় লিখে দেওয়া হয়েছে, এই যে এটা প্রায়। যেহেতু ভাগটা যাচ্ছে না তো আমরা দশমিকের পর 3 ঘর নিয়েছি, এই জন্য এই পর্যন্তই করব। পরের গুণটা কী বলেছে দেখো, পাঁচেরটা কী বলেছে, একের দাগের পাঁচেরটা যে মানে একটি ঘনকের প্রতি কটি প্রান্তরেখা এবং কটি শীর্ষবিন্দু আছে। আচ্ছা, এর অথবা প্রশ্নটা ছিল মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এটা পৌনঃপুনিকে মান দিয়েছে আর দুটো ভগ্নাংশ দিয়েছে। তো এই গণিতটা কীভাবে আমরা করব দেখো, এখানে করেছি, তোমরা প্রত্যেকে দেখো, এই যে এই জায়গায় গুণটা করে দেওয়া আছে। তো এইটার মান দেখো 6 3 6 3 চলতে থাকবে যেহেতু পৌনঃপুনিক শেষ নেই। আর 5কে 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি এইটা, আর 3কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এটা। এর কিছু নেই, পিছনে শূন্য দাও। তাহলে এখানে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, সবচেয়ে ছোটো কোনটা 63, তার মানে প্রথমটা, তাই না। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোটো কোনটা, এইটা হবে। তাহলে কত হবে 0.63। তারপরে এর থেকে বড় কোনটা, এইটা 75, তাহলে এটা কত 3/4, আর এটা কত হবে 5/3, 5/3। তো এইভাবে গণিতটা করবে তোমরা। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। এবারে 5এর দাগের গণিতটা কী বলেছে দেখো, যে একটি ঘনকের প্রান্তরেখা কটি এবং শীর্ষবিন্দু কটি। মনে রাখবে ঘনকের প্রান্তরেখা মানে ধার আর কি, তাই তো, তার ধার। প্রান্তরেখা কটি 12টি আর শীর্ষবিন্দু কটা 8টা শীর্ষবিন্দু। কটা শীর্ষবিন্দু ও 8টা শীর্ষবিন্দু। তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, গসাগু নির্ণয় করে 165 264 268। তো দেখো এখানে গসাগুটা আমি করেছি, 165কে 264 ভাগ করলে এখানে 99 66 33 হচ্ছে, দিয়ে এটা গসাগুটা এই আকারে আছে। আবার 33কে পরেরটা দিয়ে আমরা যদি গসাগু করি সেটা কত পাচ্ছে 11। এটা দেখো তোমরা না বুঝতে পারলে আমি বলবো, এখানে সুন্দর করে তোমরা যেহেতু 5-এ গসাগু শিখেছো ভাগ প্রক্রিয়া, সেভাবেই দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা কত, নির্ণয় গসাগু এই 11টাই হবে অ্যান্সার। 7এরটা কী বলেছে দেখো, রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য। রেখাংশের মধ্যে দুটি পার্থক্য দেখো না, রেখার কোনো প্রান্তবিন্দু নেই আর সে রেখাংশে দুটি প্রান্তবিন্দু আছে। রেখার একটি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এইটা হচ্ছে রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য, ঠিক আছে, রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য। পরেরটা 7এরটা দেখো, অথবা দিয়েছে 5টি বিভিন্ন জায়গায়
অবস্থিত প্রদত্ত বিন্দু দিয়ে সর্বোচ্চ কটি সরলরেখা টানা যায়। তাই এখানে বলেছে দেখো 5টি বিভিন্ন জায়গার বিন্দু দিয়ে সর্বোচ্চ 10টি সরলরেখা টানা যায়। 5টা যদি সর্বোচ্চ বিন্দু থাকে তাহলে সরলরেখা টানা যাবে কটা? 10টা, কারণ দুটো থেকে একটা হয়ে যায়, একটা থেকে এদিক ওদিক করে এরকম দেখো 5টা বিন্দু যদি করি এরকম করে 10টা সরলরেখা টানা যাবে। পরেরটা 8এরটা দেখো সংখ্যা রেখায় যোগ করি +9 -20। তাহলে প্রথমে আমরা কি যাব না 9 ঘর যাবো, এইদিকে 9 ঘর যাবো এবং -20 ঘর পিছনে আসবো। এলে কত অ্যান্সার হচ্ছে? -11। তাহলে অ্যান্সারটা কত? নির্ণয় যোগফল -11। অ্যান্সারটা 8এর দাগেটা -11। পরটা দেখো 2-এর দাগের 1-এরটা যে 13 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এক্ষেত্রে দেখো 8, 12, 16, 20, তো এখানে আমরা লসাগু করেছি, লসাগু করে 2 দিয়েছি, আবার 2 দিয়েছি, এই করে। তো এই লসাগুলো টোটাল অ্যান্সারটা কত হচ্ছে? 240। তাহলে এখন দেখো এবার 240কে যদি ভাগশেষ 1, তাহলে 1 দিয়ে যোগ করব। তো সেটা দেখো 1 গুণিতক +1 দিয়েছি, কত হচ্ছে? 241। এটাও 13 দিয়ে বিভাজ্য নয়, তাই না? আর এটা কি 13 দিয়ে বিভাজ্য, এইটা কত হচ্ছে? 481। তাহলে সংখ্যাটা কত হবে? 481কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি, সেটা ভাগশেষ কত থাকবে? 1ই থাকবে। ঠিক আছে। 2-এর দাগে 2-এর প্রশ্ন কি বলেছে দেখো, এই অথবাটা দুটি সংখ্যার সমষ্টি এত, গসাগু এত, সংখ্যা দুটি কি? সেই একই রকম নিয়ম দেখো যে এটা আগেও করেছি, মনে করি সংখ্যা দুটি হচ্ছে XY, তাহলে X সমান PA আর Y সমান PB, তাই না? এটা সেই গসাগু এতে। তাহলে এটা কি পাচ্ছি না X গুণিত Y এর গসাগু P এবং AB সংখ্যা দুটি পরস্পর মৌলিক। ঠিক আছে, পরস্পর মৌলিক হলে এখানে করে দেওয়া আছে দেখো প্রশ্নানুসারে P সমান 48, আবার X + Y সমান 384। তাহলে P × A + B কত হবে? এই মানটা, তাই না? তো এটা A + B এর মান কত? 8। তাহলে অতএব পরস্পর মৌলিক হতে পারে 8 কত হতে পারে? 1, 7 এবং 3, 5। তাহলে অ্যান্সারটা কত হবে দেখো 1-এর সাথে 48 গুণ, যেহেতু 48 এখানে ছিল P এর মান, আর তার সঙ্গে আবার 7 গুণ, তাহলে কত? 48 আর 336, আর একটা আছে 144, 240। ঠিক আছে। এরপরে দেখো 2-এরটা কি বলেছে, একটি বিশেষ সংকর ধাতুতে 30% তামা ও অবশিষ্ট অংশ দস্তা আছে। এরকম 20 কিগ্রা সংকর ধাতুতে কত কিগ্রা দস্তা আছে? তো এখানে দেওয়া আছে দেখো সংকর ধাতুতে 30% তামা আছে, দস্তা আছে কত? 100 - 30 = 70%। তাহলে 20 কিগ্রা সংকর ধাতুতে দস্তা আছে, 20 × 70/100 সমান কত? 14 কিগ্রা। তাহলে অথবা ক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, বিক্রয় মূল্য হয় তাহলে কত? 120 টাকা। তাহলে প্রশ্নানুসারে 120% সমান 360 টাকা। তাহলে 1% সমান 360/120, তাই না? তো 100% সমান 100 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 300 টাকা। তাহলে এটার মূল্য কত হবে? এই যে জিনিসটা কিনেছে তার ক্রয় মূল্য হচ্ছে কত? 300 টাকা। তো এখান থেকে দেখে নাও, আমি গণিতটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে তোমরা করবে। এরপরে দেখো 3-এর দাগের গণিতটা যে গুণ করো 85.505 গুণিত 5.003 গুণিত 02। ঠিক আছে, দিয়ে এখানে তোমরা গুণটা করবে। 3টে সংখ্যা দিয়েছি পরপর গুণ, তো এইভাবে তোমরা গুণ করবে পরপর। তো গুণফলটা অ্যান্সার দেখো 85.556303 অ্যান্সার। তবে নির্ণয় গুণফল কত হবে? 85.556303। এটাই যাবে অ্যান্সার। তো আমরা ইতিমধ্যে 13 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। এর আগের ক্লাসে আমরা 14 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।